পূর্ব ঘোষণা অনুযায়ী মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ঐক্য পরিষদ। সকাল থেকে ব্যানার, প্লাকার্ড হাতে নিয়ে মিছিল আর স্লোগান দিয়ে আগারগাঁও রাজস্ব ভবনের সামনে জড়ো হন এনবিআরের আন্দোলনরত কর্মীরা। এ সময় তারা জানান, সরকার সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমানকে অপসারণ না করা পর্যন্ত তাদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলবে। সরকার আলোচনা ডাকলে আলোচনার জন্য প্রস্তুত তারা, তবে আলোচনায় এনবিআরের চেয়ারম্যানের অপসারণের দাবি জানাবেন তারা। এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে সারা দেশে বন্ধ রয়েছে ভ্যাট, ট্যাক্স কার্যালয়, কাস্টমস হাউস ও আমদানি রপ্তানি কার্যক্রম। এতে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির ক্ষতি হচ্ছে কয়েক হাজার কোটি টাকা। সংবিধান অনুযায়ী যে এনবিআর গঠিত হয়েছিল তার মূল্যবোধকে কোনোভাবেই এটা ধারণ এবং বহন করছিল না। সেই কারণেই আমরা আন্দোলনে নেমেছিলাম। এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবিতে আমরা যদি অর্থ উপদেষ্টার সাথে বসিও এই দাবিটা জানাতে আমরা সেখানে যাব। সেক্ষেত্রে শাটডাউন এই মুহূর্তে যেহেতু গতকালকে থেকে শুরু করেছি, এটা পরবর্তী কোনো প্রোগ্রেস না হওয়া পর্যন্ত চলবে। দর্শক, এই মুহূর্তে এনবিআর কার্যালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সেলিম, আপনি সকালে যেমনটি জানাচ্ছিলেন যে আজ দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু হয়েছে, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, এই মুহূর্তে কিন্তু এনবিআর কর্মকর্তারা যে আন্দোলন করছেন, এখন তারা নানা রকম বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন তাদের যে দাবির পক্ষে। তাদের দাবি কিন্তু একটি এখন এসে দাঁড়িয়েছে, সেটি হলো রোড টু এনবিআর, সাথে এনবিআরের যে চেয়ারম্যান আব্দুর রহমান তার পদত্যাগ। তারা বলছেন যে যত যাই হোক না কেন, এনবিআরের চেয়ারম্যান যদি তাদের পদত্যাগ না করেন তাহলে তারা কোনো ধরনের যে সরকারের যে আশ্বাস সেটি তারা মেনে নেবেন না এবং তারা তাদের আন্দোলনটা কিন্তু চালিয়ে যাবেন। আপনি জানেন যে আন্দোলনের কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু ভ্যাট, ট্যাক্স, কাস্টমস হাউসগুলো বন্ধ রয়েছে। আমদানি রপ্তানি কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষতি হচ্ছে। প্রতিদিন কিন্তু হাজার হাজার কোটি টাকার আমদানি রপ্তানি হয়ে থাকে। সেই আমদানি রপ্তানি বন্ধ হওয়ার কারণে কিন্তু যে ধরনের ক্ষতি হচ্ছে সেটি আসলে পুষিয়ে কিভাবে নেওয়া হবে, সেক্ষেত্রে এনবিআর কর্মকর্তা যেটা বলছেন যে যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা অতিরিক্ত কাজ করবেন এবং অতিরিক্ত ডিউটি করে তারা সেই ক্ষতিটা পুষিয়ে দেবেন। তবে আগামী 1 তারিখে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে তারা যেটি বলছেন যে বৈঠককে আরও কাছাকাছি নিয়ে আসা হোক, প্রয়োজন পড়লে আজকে বা কালকের মধ্যে করা হোক। তারা চাচ্ছেন যে খুব দ্রুত যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা আন্দোলনটি থামিয়ে দেবেন এবং যে ধরনের সংকট তৈরি হয়েছে এনবিআরকে ঘিরে, রাজস্ব বোর্ডকে ঘিরে, সেটি খুব দ্রুত তারা এই সংকটটা কাটিয়ে ওঠা যাবে। আপনি জানেন যে বাজেট কিন্তু প্রণয়ন করা হয়েছে, বাজেট পাশও হয়ে গেছে। সেই বাজেটে কিন্তু 5 লাখ কোটি টাকা এনবিআরের মাধ্যমে কিন্তু রাজস্ব আদায়ের কথা রয়েছে এবং সেটি কিন্তু যদি ধরা হয় সেইটি কিন্তু এখন স্থবির হয়ে গেছে এবং প্রতিদিন হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায় করার কথা সেটিও কিন্তু এখন স্থবির হয়ে গেছে। যত দ্রুত সম্ভব এই আন্দোলন যত দ্রুত সম্ভব থামানো গেলে সেটি সবার জন্য, দেশের জন্য এবং এনবিআর জন্য, সব পক্ষের জন্য ভালো হবে বলে আশা করা হচ্ছে। শোভন, এই ছিল আমার কাছে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের খবর। দর্শক, সহকর্মী সেলিম মালিক জানাচ্ছিলেন এনবিআরের আন্দোলনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।